عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. كتاب الطهارة أطهار পবিত্রতা قال الله تعالى الله تعالى إن الله يحب التوابين ويحب المتطهرين. নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন ওই ব্যক্তিকে যে তওবা করে এবং ভালোবাসেন ওই ব্যক্তিকে যে পবিত্রতা অর্জন করে। সূরা বাকারা 222 নম্বর। قال رسول الله صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুহুর শাতরুল ঈমান পবিত্রতা ঈমান অঙ্গ রাউল মুসলিম। الطهارة هي أساس العبادة পবিত্রতা ইবাদতের মূল। فلا تصح الصلاة إلا بالطهارة পবিত্রতা ব্যতীত নামাজ শুদ্ধ হবে না। قال رسول الله صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুল যাকাতুস সালাত নামাজ বেহেশতের চাবি মিফতাহুস সালাত বিতুহু এবং নামাজের চাবি হলো পবিত্রতা। রাওয়াহু আহমদ। الطهارة في اللغة طهارة শাব্দিক অর্থ হলো النظافة পরিষ্কার পরিচ্ছন্নতা। الطهارة في الشرع الطهارة في الشرع تنقسم إلى قسمين শাব্দিকভাবে তাহারা হলো পবিত্রতা। الطهارة من حدث حدث থেকে পবিত্র হওয়া। وتسمى الطهارة الحكمية যার নামকরণ করা হয়েছে طهارة الحكمية। الطهارة من نجاسة من طهارة النجاسة نجاسة থেকে পবিত্র হওয়া। وتسمى الطهارة الحقيقية এবং যার নামকরণ করা হয়েছে طهارة الحقيقية। أما الطهارة من حدث فتحصل حدث থেকে পবিত্র হওয়ার মাধ্যম হলো بالغسل غسل أو أطبع بالغسل غسل أو أطبع بالتيمم إذا تعشر استثناء যখন পানি নিতে সক্ষম হবে না। وأما الطهارة من نجاسة فتحصل এবং نجاسة থেকে পবিত্র হওয়ার মাধ্যম হলো بإزالة النجاسة نجاسة থেকে দূর হওয়া। وسائل الطهارة من الماء والضوء পবিত্র পানির মাধ্যমে আও অথবা তুরাব তাহারত পবিত্র মাটির মাধ্যমে আও অথবা হাজারাত পবিত্র পাথর মাধ্যমে আও অথবা দাবাওয়াত হালাল পশুর চামড়া শুকিয়ে পবিত্র করার মাধ্যমে দাবাওয়াত তৈরি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।